এভরিওয়ান, আপনি মনে করেন এমবি কিনবেন বা ডাটা প্যাক কিনবেন, তার জন্য রিসার্চ করছেন। সেক্ষেত্রে দেখা গেছে সেই রিসার্চের মাধ্যমে আপনাকে তারা মিনিট বা সাবস্ক্রিপশন কিনে দিছে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার তো সাবস্ক্রিপশন বা মিনিটের কোনো প্রয়োজনই ছিল না বা প্রয়োজন নাই। আমি এরকম একটা সমস্যায় পড়েছি, যার জন্য আমার এই আজকের এই ভিডিও। আপনি তার জন্য করণীয় কি, সেই ক্ষেত্রে সব কিছু আমি ডিটেলসে বলে দেবো স্ক্রিনের মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। আপনার ফোনে থাকা মাই রবি অ্যাপস ওপেন করবেন, তারপর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে বেছে নেবেন আপনার যে প্যাকেজের সমস্যা, সেটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার সেই প্যাকেজটি দেখতে পারবেন যেটা আপনার প্রয়োজন নেই, আর এই প্যাকেজটি এখান থেকে ব্যবহার না করে একদম সাথে সাথে অফ করে দিবেন। তারপর এখান থেকে হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন। হ্যাঁ অপশনে ক্লিক করার পর এরকম আবার ইন্টারফেস চলে আসবে, এখানে লাল অপশনে ক্লিক করে দিবেন। আপনার ফোনের ডায়াল পেজে 121 লিখে আপনার যে সিমের সমস্যা, সেটা সিম 1 না সিম 2 সেটা সিলেক্ট করে কল দিয়ে দিবেন। এখান থেকে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন। কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলতে 0 প্রেস করবেন। আমি কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলে আমার যে সমস্যা সব কিছু খুলে বলছি। তারা আমাকে একটা SMS দিছে, আপনাদের প্রমাণ সহকারে আমি দেখাচ্ছি। যে SMSটা আমাকে দিছে সেটাতে আমাকে বলছে ব্যালেন্স চেক করতে। এখন আমি ব্যালেন্স চেক করবো *3.2#। দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স যোগ হয়ে গেছে 255 টাকা। আমি এখন মাই রবি অ্যাপস দিয়ে চেক করব, এখানেও কিন্তু আমার ব্যালেন্স যোগ হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, গ্রামীণ সিমে সমস্যা হলে করণীয় কি? একইভাবে আমি যেরকম স্ক্রিনে দেখাইছি, একই প্রসেসে আপনারা কাজটি করে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন। এভরিওয়ান, এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা যে কোনো উপকারে আসে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। আজকে এই পর্যন্ত ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।